চিকিৎসকদের গাফিলতিতেই মামনি রুইদাসের মৃত্যু। নিউজ 18 বাংলায় ফের সরব মৃতের স্বামী। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। বিষাক্ত স্যালাইনে কড়া ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যটা আপনাদের শোনালাম। যেমনটা বলছিলাম যে চিকিৎসকদের গাফিলতিতেই মামনি রুইদাসের মৃত্যু। নিউজ 18 বাংলায় সরব হয়েছেন মৃতের স্বামী। মৃত্যুর পেছনে বলবো যে ডাক্তারদেরই দায়। ডাক্তারদের গেবলাতির জন্য আমার স্ত্রী মারা গেল। সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়র ডাক্তারই সব কাজ করছিল। আরও তো প্রসূতি মা ছিল ভিতরে, বলছে পেশেন্ট এক গাদা আছে কিন্তু সিনিয়র ডাক্তার নাই, বলছে একজন কাটছে একজনে সেলাই করছে। ডাক্তারবাবু বললে বাচ্চা ভালো আছে। ভুল তো হয়ে গেল, যে যাওয়ার তো চলে গেছে। তো ছেলেটার যেমন চিকিৎসা ভালো পায়, এই দিন মজুরের কাজ করি 150 টাকা বেতন, যারা এই কাজটি করেছে তাদের যেমন একটু শাস্তি দেওয়া হোক, গত কয়েকদিনে যে ঘটনা নিয়ে উত্তাল রাজ্য, তার বিস্ফোরক তথ্য নিউজ 18 বাংলায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেই প্রকাশ্যে এসেছে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকের সেই চরম গাফিলতির তথ্য। স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট অনুসারে কতগুলি তথ্য পরিষ্কার। মিনারা বিবি, বাচ্চা প্রসবের সময় 35 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 55 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মামনি রুইদাস, যার মৃত্যু হয়েছে, বাচ্চা প্রসবের সময় 30 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 20 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মাম্পি সিং, বাচ্চা প্রসবের সময় 9 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 17 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। নাসরিম খাতুন, বাচ্চা প্রসবের সময় 13 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 2 ঘন্টা 38 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় 1 ঘন্টা 25 মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। এই তথ্যে চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গড় বাচ্চা প্রসবের সময় 10 মিনিট, এর ফলে সদ্যজাতরও ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখানে প্রথম দুটি ক্ষেত্রে অনেক অতিরিক্ত সময় লেগেছে, অর্থাৎ পদ্ধতি বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা ছিল। বাকি 3টি ক্ষেত্রে সমস্যা প্রায় ছিল না। এবার দেখুন চিকিৎসকদের অবস্থান। প্রত্যেকটি অপারেশনের দায়িত্বে একজন আরএমও এবং নির্দিষ্ট কয়েকজন চিকিৎসক থাকেন কিভাবে? আরএমও ছিলেন না অপারেশন থিয়েটার কমপ্লেক্সে। এরপরে সেই মারাত্মক প্রশ্ন, মাত্র 2টি অপারেশন টেবিল একসঙ্গে ব্যবহার করে কিভাবে 5টি অপারেশন করা হলো একই টাইমে? চিকিৎসকের এমন বেশ কিছু গাফিলতি এবং প্রশাসনিক অব্যবস্থা তুলে ধরা হয়েছে এই তদন্ত রিপোর্টে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, শিক্ষার্থী চিকিৎসকরা ভয় পেয়ে রক্তক্ষরণ বন্ধ করতে কি অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করেন, যার জেরে এমন মারাত্মক ঘটনা? স্বাস্থ্য দপ্তরের তরফে তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে যে গাফিলতির তথ্য উঠে এসেছে, সিআইডির তদন্তে সেই গাফিলতির প্রমাণ হলে চিকিৎসকদের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিষ স্যালাইন তদন্তে এবার সিআইডি যথেষ্ট তৎপরতা। মেদিনীপুর মেডিকেলের সিআইডির টিম টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। সিআইডি সূত্রে কি খবর? কারণ ইতিমধ্যেই সিআইডি সেই তৎপরতা সামনে এসেছে, তারা মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়েছেন। কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, গতকাল থেকেই সিআইডির আধিকারিক দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে অনুসন্ধান চালানোর জন্য আছেন এবং গতকালও তারা এমএসডিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপালের অফিসে তারা যান এবং 2জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং 4 জন নার্স তাদেরকে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন, যারা সেদিনকার অপারেশন থিয়েটার ছিলেন। এবং আজকেও সকাল থেকে তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রথমে প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং এরপরে মাতৃমা
বিল্ডিং, যেখানে এই গাইনোকোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ স্ত্রী ও প্রসূতি বিভাগ, সেখানকার গ্রুপ ডি কর্মচারীরা এবং সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে সিআইডির আরেকজন আধিকারিক যে মৃত সদ্যজাতের মা মামনি রুই দাস তার স্বামী এবং ননদের সঙ্গে কথা বলেন, যে তাদের নাম ঠিকানা নেন এবং কে এই সদ্যজাতের সন্তানের দায়িত্ব কে নেবে সেই বিষয়ে জানতে চান। এবং একই সঙ্গে রেখা সাউ, যিনি চিকিৎসাধীন রয়েছেন সদ্যজাতের মা, সেই রেখা সাউ তার স্বামী এবং শাশুড়ির সঙ্গে কথা বলেন, অর্থাৎ পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের নাম ঠিকানা সমস্ত কিছু নেন। অর্থাৎ সিআইডি আধিকারিকরা এখন আবার তারা প্রিন্সিপালের রুমে গেছেন এবং সেখানে কথা বলছেন। তার আগামীকালের পরেই তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে, 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এবং সেই অনুযায়ী সিআইডি আধিকারিকরা যে কোথায় কোথায় ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো অপারেশন থিয়েটারের বাইরে রয়েছে সেই সমস্তই তারা খতিয়ে দেখছে। প্রিয়াঙ্কা। বেশ।